বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা জৈব রসায়নের নামকরণ নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু করব 3-মিথাইল বিউটানেল দিয়ে। যেহেতু বিউট, সুতরাং আমাকে 4টা কার্বন আনতেই হবে। একটা কার্বনের সাথে এল যুক্ত আছে, আমি এল যুক্ত করে দিলাম। এবার আমি নাম্বারিং করলাম 1 2 3 4। 3 নম্বর কার্বনে আমার মিথাইল সংযুক্ত আছে, আমি 3 নম্বর কার্বনে মিথাইল সংযুক্ত করে দিলাম। এখন কার্বনের বাকি যে হাতগুলো আছে সেগুলো আমি পূর্ণ করব। আমি কার্বন কার্বন বন্ধন দিয়ে নিলাম। এখন কার্বনের বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা বন্ধন করে নিব। তাহলে এখানে আমার 2টা চলে গেছে, 2টা হাইড্রোজেন লাগবে। এখানে 3টা চলে গেছে, 1টা হাইড্রোজেন লাগবে। এখানে একটা বন্ধন হচ্ছে, 3টা হাইড্রোজেন লাগবে। হয়ে গেল আমার 3-মিথাইল বিউটানেল। এই যে এটা কারণে এল। এবারে বিউটানোন ওন, শেষে ওন যুক্ত আছে, কিন্তু বিউট থাকার কারণে আমাকে 4টা কার্বন প্রথম ব্যবহার করতেই হবে। যেহেতু নির্দিষ্ট করা নাই যে কয় নম্বরে নোনটা হবে, এজন্য যে কোনো এক জায়গায় আমাকে ওনটা ব্যবহার করলেই চলবে। বাকি কার্বনের সাথে আমি কার্বনের বন্ধনগুলো দিয়ে দিলাম। বাকি হাতগুলো তার হাইড্রোজেন দ্বারা পূরণ করতে হবে। এখানে একটা অর্থাৎ হাইড্রোজেন লাগবে 3টা, এখানে 2টা হাইড্রোজেন লাগবে 2টা। এখানে কোনো হাইড্রোজেন লাগবেই না, তার কারণ 1 2 3 4 4টা বন্ধন হয়ে গেছে, কিন্তু এখানে হাইড্রোজেন লাগবে 3টা। হয়ে গেছে আমার বিউটানোন। এই যে ওন বন্ধন, এটাকে ওন বন্ধন বলে, বিউটানোন। এবার আসি 3-মিথাইল বিউটান 2 ওন। আবার বিউটান, 4টা কার্বন আমার লাগবেই, 1 2 3 4। আমি নাম্বারটা করে নিচ্ছি, 1 2 3 4। এখন 2 নং কার্বনে আমার ওন বন্ধন আছে। 2 নং কার্বনে আমার ওন বন্ধন, আমি 2 নং কার্বনে ওন বন্ধন দিয়ে নিলাম। অক্সিজেনের সাথে 2 বন্ধন, এটাই হলো ওন বন্ধন। আর 3 নং কার্বনে আমার মিথাইল আছে, আমি মিথাইলকে নিয়ে নিলাম। 3 নং কার্বনে মিথাইল আছে, আমি মিথাইলকে নিয়ে নিলাম। এখন কার্বনটা কার্বন বন্ডগুলো আমি দিয়ে দেব। এখন কার্বনের যে বাকি হাতগুলো আছে সেগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এখানে একটা পূর্ণ আছে, কাজে আরো 3টা লাগবে। 2 নং কার্বনের জন্য সম্পূর্ণটাই ফিল আপ, 1 2 3 4 4টা ফিল আপ হয়ে গেছে। 3 নং কার্বনের জন্য 1 2 3 3টা ফিল আপ, একটা হাইড্রোজেন লাগবে। 4 নং কার্বনের জন্য 3টা হাইড্রোজেন লাগবে। হয়ে গেছে আমার 3-মিথাইল বিউটান 2 ওন হয়ে গেল। এবার আসি 2-মিথাইল বিউটানোইক অ্যাসিড। ওইক, শেষে ওইক আছে। আচ্ছা, বিউটা, যেহেতু বিউটা আছে কাজে বিউট মানে 4টা লাগবে আমার কার্বন, 1 2 2 3 4। আমি বিউট 4টা ফোন নিয়ে নিলাম। আমাকে ওইক অ্যাসিড, একটা কার্বন দিয়ে ওইক অ্যাসিড তৈরি করতে হবে। আমি তৈরি করলাম ওইক অ্যাসিড। এবার আমার নাম্বারিং 1 2 3 4 নাম্বারিং করে নিলাম। 2 নং কার্বনে আমাকে মিথাইল বন্ধন দিতে হবে। 2 নং কার্বনে আমাকে মিথাইল বন্ধন দিতে হবে। আমি 2 নং কার্বনে মিথাইল বন্ধন দিয়ে নিলাম। বাকি এখন আমি কার্বন টু কার্বন বন্ড দিয়ে নিলাম। এখন 2 নং কার্বনে আমাকে একটা হাইড্রোজেন লাগবে। 3 নং কার্বনে আমার 2টা হাইড্রোজেন লাগবে, কারণ 2 পাশে 2টা বন্ধন আগে থেকে কার্বনের সাথে আছে। 4 নম্বর কার্বনে আমার 3টা হাইড্রোজেন লাগবে। হয়ে গেল আমার 2-মিথাইল বিউটানোইক অ্যাসিড হয়ে গেল। এবার আসি প্রোপেন।
ডাইওয়িক অ্যাসিড প্রোপেন মানে তিনটা কার্বন আমার 1 2 3 ডাইওয়িক দুইটা ওয়িক এই একটা ওয়িক এই একটা ওয়িক এই ডাইওয়িক হয়ে গেছে এখন বাকি বন্ধন দিয়ে নিব এই যে বন্ধন দিয়ে নিলাম এখন এই কার্বনের জন্য তিনটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন প্রয়োজন যে একটা একটা বলুন দুইটা হাইড্রোজেন প্রয়োজন হয়ে গেছে আমার প্রোপেন ডাইওয়িক অ্যাসিড এই যে ডাইওয়িক এই একটা ওয়িক এই একটা ওয়িক ডাইওয়িক আর প্রোপেনের জন্য তিনটা কার্বন 1 2 3 এটা হলো আমার প্রোপেন ডাইওয়িক অ্যাসিড এরপর আসি 3 ক্লোরো 2 মিথাইল বিউটানোয়িক অ্যাসিড আবার বিউটা মানে চারটা কার্বন আমি নিয়ে নিচ্ছি 1 2 3 4 এর একটা কার্বন দিয়ে আমি ওয়িক অ্যাসিড বানিয়ে নিচ্ছি হয়ে গেল আমার ওয়িক অ্যাসিড প্রস্তুত আমাকে একটু নাম্বারিং করতে হবে যেহেতু নাম্বারিং এখানে আছে 1 2 3 4 এখন 2 নং কার্বনে আমাকে মিথাইল দিতে হবে আমি দিলাম 2 নং কার্বনে মিথাইল সংযুক্ত করে আর 3 নং কার্বনে আমাকে ক্লোরো সংযুক্ত করতে হবে আমি ক্লোরো সংযুক্ত করে নিলাম এখন কার্বন টু কার্বন বন্ড আমি দিয়ে নিব বাকি কার্বনের যে হাতগুলো আছে সেগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব 1 2 3 তার মানে একটা হাইড্রোজেন লাগবে 1 2 3 তার মানে একটা হাইড্রোজেন লাগবে অনলি 1 তার মানে এখানে তিনটা হাইড্রোজেন লাগবে হয়ে গেল আমার 3 ক্লোরো এই যে 3 ক্লোরো 2 মিথাইল এই যে 2 মিথাইল বিউটা মানে চারটা ওয়িক এই যে ওয়িক অ্যাসিড আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু